আইটেল আমাদের সকলেরই চেনা একটা ব্র্যান্ড, বাংলাদেশি ব্র্যান্ড অবশ্যই অফিসিয়াল। আর এই ব্র্যান্ড যে ফোনগুলো রিলিজ করে সেগুলো বাংলাদেশের মানুষের জন্য মোটামুটি লো রেঞ্জে ট্রাই করে ভালো কিছু প্রোভাইড করার জন্য। তাহলে চলুন আইটেল A8 ফোনটার ফুল রিভিউ নিয়ে যাওয়া যাক। সো আমি আপনাদের সাথে আছি নাবি টেক। সো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ওভারঅল ফোনটির যে ডিজাইন সেটা মোটামুটি ভালোই বলা যায়। পেছনে পলিকার্বনেটের ব্যাক প্যানেল রয়েছে এবং পেছনে দুইটা শুটার একটা ফ্ল্যাশ রয়েছে। ফোনটির ডিজাইন দেখে এই রেঞ্জে অর্থাৎ 10,000 টাকা বাজারের ভিতর এই ফোনটাকে অবশ্যই সবারই ভালো লেগে যাবে। সো এই ফোনটা দেখতে মোটামুটি ভালোই এবং ডিজাইনটাও ভালোই বলা যায়। ফোনটিতে পোর্টস হিসেবে রয়েছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, সিঙ্গেল স্পিকার, সিঙ্গেল মাইক্রোফোন এবং Type-C চার্জিং পোর্ট। ফোনটির থিকনেস হলো 8.4 মিলিমিটার এবং এই ফোনটিতে আপনারা অবশ্যই ডুয়েল স্টুডিও স্পিকার বা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক কোনোটাই পাচ্ছেন না। তবে 10,000 টাকা বাজেটে এটা অবশ্যই থাকা উচিত ছিল। ফোনটিতে ডিসপ্লে হিসেবে আছে 6.7 ইঞ্চির একটা IPS LCD HD+-এর ডিসপ্লে। আর এই ডিসপ্লের PPI হলো 262 PPI এবং ডিসপ্লের ব্রাইটনেস হলো 500 নিটস এবং এই ডিসপ্লেটা অবশ্যই 120 হার্টজের। ডিসপ্লেটা যেহেতু HD+, সেহেতু রেজোলিউশন একটু ঘাটতি থাকবে, সেটা স্বাভাবিক। তবে ডিসপ্লেটা অবশ্যই HD+ হিসেবে ভালো, অনেকের কাছে ভালো লেগে যাবে। যারা একটা কন্টেন্ট ওয়াচিংয়ের জন্য ফোনটা কিনতে চান অবশ্যই আপনাদের কন্টেন্টগুলো দেখে ভালো লাগবে দেখতে। ফোনটাতে ক্যামেরা হিসেবে আছে রেয়ারে দুইটা শুটার। মেন শুটার হচ্ছে 50 মেগাপিক্সেলের এবং একটা অক্সিলারি সেন্সর এবং ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেল। ফোনটির রেয়ারের ক্যামেরার যে পারফরমেন্স সেটা মোটামুটি ভালোই, কারণ এর ছবির ডিটেলের পরিমাণ ভালো এবং ছবির কালার কোয়ালিটিও অনেক ভালো। ফোনটিতে প্রসেসর হিসেবে আছে Exynos-এর T603 আর এই প্রসেসরটা একদম স্টার্টিং অর্থাৎ শুরুর দিকের প্রসেসর। আর এই প্রসেসরটা মোটামুটি একটা লো বাজেটের প্রসেসর সেহেতু এর পারফরমেন্সও মোটামুটি হবে। সো এই প্রসেসরটা তাও ভালোই, বেশি হিট জেনারেটও করে না। আর এই ফোনটি কিন্তু গেমিং ফোন নয়, আপনারা অবশ্যই 2D গেমগুলো খেলতে পারেন, বাট আমরা ফ্রি ফায়ার বা PUBG কোনটাই ট্রাই করে দেখিনি, তবে আপনাদের কাছেও না খেলে রেকমেন্ড থাকবে। ফোনটির প্রসেসর স্কোর হচ্ছে 12,939। ফোনটিতে জাইরোস্কোপ সেন্সর রয়েছে যেটা মোটামুটি কাজ করে, তবে একটু স্লো, তবে ঠিকঠাক কাজ করে। ফোনটিতে অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে রয়েছে বেস্ট বাই অ্যান্ড্রয়েড 14। তবে এই ফোনটিতে কোনো আপডেট আসবে কি না, আইটেল কোম্পানি কোনো আপডেট দেবে কি না সেটা সম্পর্কে আমরা কিছু জানতে পারিনি। এবং ফোনটিতে UI হিসেবে আছে আইটেল OS 14। ফোনটিতে ব্যাটারি হিসেবে আছে 5000 mAh একটা ব্যাটারি এবং এই ফোনটিতে চার্জার হিসেবে রয়েছে 10 ওয়াটের একটি চার্জার। তবে ব্যাটারি কিন্তু ঠিক থাকলে এখানে চার্জারের অবশ্যই কমতি রয়েছে, এখানে অবশ্যই 18 ওয়াটের চার্জারটা পেলে আমি খুশি হতাম, তবে বাজেট অনুযায়ী ঠিক আছে। সো বন্ধুরা, এই ছিল আইটেল A8 ফোনটার ফুল রিভিউ। ফোনটার কমতির কিছু জায়গা আছে, তবে কিছু ভালো জায়গাও আছে, যেমন ক্যামেরা, ব্যাটারি, আবার চার্জার একটু কমতি আছে। আর প্রসেসর অবশ্যই আর একটু ভালো দিলে ভালো হতো। এখানে যদি যেত Exynos-এর T615 বা এই ধরনের কোনো প্রসেসর তাহলে আরও ভালো হতো, কিন্তু এই ফোনটাকে খারাপ বলা যায় না। ফোনটার প্রসেসর মোটামুটি ভালোই এবং পারফরমেন্সও মোটামুটি ভালোই এই 9,999 টাকা বাজেটে। সো বন্ধুরা, এই ছিল আইটেল A8 ফোনটার ফুল রিভিউ। ভিডিও ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টে অবশ্যই বলবেন যে ফোনটা আপনি কিনছেন কিনা। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন।